কি আর বলিব বন্ধুগণ, বাইরে থেকে দেখে কিন্তু কিচ্ছু বোঝা যায় না। হ্যাঁ, তোমরা যেরকমটা ভাবো। এই যে আমি একটুখানি এদিকে রান্না করতেছিলাম, এই যে রুটি আর সবজি বানাচ্ছিলাম, আর এইখানে আমাদের বাড়ির এই যে সব থেকে বড় সদস্য আর সব থেকে শান্ত শিষ্ট ভদ্র যে সদস্য, যার মুখখানা দেখে মনে হবে উড়িয়ে বাবারে কি শান্ত, কি মিষ্টি, কি কিউট, এরকম বাস্তাই হয় না। হ্যাঁ, তার অবস্থা দেখেন। ওদিকে আমি একটুখানি রান্না করতেছিলাম, আর এদিকে ইনি কি করেছেন, এই যে ধনেপাতা ফ্রিতে পাওয়া গিয়েছিল সবজিওয়ালার কাছ থেকে, কিনেছিলাম 2.5 কিলো আলু, তার সঙ্গে দিল 5 টাকার ধনেপাতা ফ্রি। ফ্রি মানে একদম ফ্রি, 1 পয়সাও নেয়নি। তা এই যে ফ্রি ধনেপাতা যখন আনি ঘরে, আনন্দে আমি গদগদ হয়ে ভাবছি, সারা ফ্রিতে তো আমি ধনেপাতা পাইছি, ওইটা দিয়ে আমি সব তরকারির মধ্যে দেবো, সব তরকারির মধ্যে। সেই ধনেপাতা আমার খিচুড়ি বানিয়ে দিয়েছে। আমি ওদিকে একটু কাজে ব্যস্ত ছিলাম, আর উনি এখানে এসে খিচুড়ি বানিয়ে নিয়ে তারপরে উঠছেন চালের বস্তায়। প্রচুর পরিমাণে চেষ্টা করছেন ওটার উপরে ওঠার। হ্যাঁ, কিন্তু উনি উঠতেই পারছেন না, মানে উঠতে যাচ্ছেন আবার স্লিপ কেটে পড়ে যাচ্ছেন। যখন উনি ওখানে ব্যর্থ হয়ে গেলেন, তখন উনি আসলেন খেলনার এখানে। অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো জিনিসপত্র, কোনো কাগজপত্র কিচ্ছু ফেলে দিই না। যা কিছু পাই সেটা দিয়েই আমি সবসময় কিছু না কিছু করার একটা আইডিয়া রাখি। ওই যে হাগিজের প্যাকেট, ওইটা আমি কিসের জন্য ফেলবো? হ্যাঁ, ওটাও তো আমি টাকা দিয়ে কিনেছিলাম নাকি? হাগিজগুলো এমনি ফ্রিতে হয়ে গেছে, প্যাকেটটারও দাম নেয়, তাই না? সেই জন্য আমি ওর মধ্যে খেলনা টেলনা ভরে রেখে দিয়েছি। যখন উনি চালের বস্তায় উঠতে পারলেন না, ঠিক সেই সময় আর কি উনি এইখানে খেলনাগুলো বিছিয়ে নিয়ে খেলা করতে শুরু করে দিলেন। ঠিক আছে, তুই এগুলো নিয়ে খেলছিস খেল, তাই বলে তুই আমার ফ্রিতে নিয়ে ধনেপাতাগুলো নষ্ট করে ফেলবি? আর এদিকে একদমই সমানে আমার সঙ্গে উনি ঝগড়া করে যাচ্ছে। আমি যদি বলি তুমি দুষ্টু করেছো, বলছে যে না আমি দুষ্টু করিনি। একদমই পুরো ফুলদমে উনি আমার সঙ্গে এখানে ঝগড়া করছে। এবার খেলাধুলা কমপ্লিট। আমাদের ছোট রানিমা মানে এই জেন্টেলম্যানটি, ইনি এখন খুব ক্লান্ত হয়ে পড়েছেন। এদিকে তার বাবারও আসার সময় হয়ে গেছে, বাবা এসে দরজা নক করছে, আর ইনি কিন্তু খুব মানে এক্সাইটেড হয়ে রয়েছে, কে এলো দরজার উপরে, কে এলো। এইবার শুধু আমাদের ছোট রানীর মুখের এক্সপ্রেশনটা দেখবেন। ও ওই যে বাবাকে তার 10 ঘন্টা 9 ঘন্টা বাদ যখন বাবাকে দেখি যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে চিল্লানো, মানে শুধু দেখার মতো। এই মুহূর্তটা দেখতে তো আমার জাস্ট অসাধারণ লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানে বাচ্চাদের কাছে তার বাবা যখন 8 9 ঘন্টা 10 ঘন্টা পর আসে, তখন শুধু সেটা দেখবার মতো আর কি, ভীষণ ভালো লাগে। তো এই যে চলছে, আর বাবার কাছে কিন্তু উনি ছোট রানীর ফুলদমে আমার নামে নালিশ করছে। ওর বাবা বলছে ঘরের অবস্থা এরকম কে করলো, আর উনি বলছে মা করেছে, বলে মায়ের দিকে আঙুল দেখাচ্ছে। মানে দেখলে হবে না, ছোট্ট একটুখানি মানুষ, ওনার মাথায় কিন্তু একটা গিটে গিটে বুদ্ধি ভরা আছে, যে কার নামে দোষ দেবো, কার নামে দোষ দেবো। এরকম। তো চলো, এই যে আমাদের চলছে এইভাবেই ছোট রানীকে নিয়ে। এইদিকে আমরা একটুখানি খাওয়া দাওয়া সব কিছুতে ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আমি হঠাৎ করে ছোট রানীরা খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। আমি তো যেখানে যা পাই সেখানে খেলনাগুলো ভরে ভরে রেখে দিই, ফ্রিজের সাইডে রেখে দিয়েছি যাতে ওনার চোখ না পড়ে। কিন্তু ওনার তো চারিদিকে চোখ, ওনার মাত্র দুটো চোখ, যে দুটো শুধু আমরা দেখতে পাই।